আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আমি আজ তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে প্রথম অধ্যায়ে প্রথম পাঠ সম্পর্কে আমরা আলোচনা করব। তোমাদেরকে শুরুতে একটা প্রশ্ন করব, তোমরা উত্তর দাও তো দেখি। বলো এটা কি, এই জিনিসটা কি? একটা গাছ, একটা গাছের ঢাল, একটা গাছের ঢাল। এটা আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হলো, বলো তো এগুলা কি? এগুলো হচ্ছে পানি। তোমরা নিশ্চয় চিনছো এগুলা। দেখো, এই তোমাদেরকে পাতা দেখালাম, একটা গাছের ঢাল দেখালাম, আরেকটা দেখালাম পানি। এগুলো কে সৃষ্টি করেছেন? নিশ্চয়ই তোমরা বলবে যে আল্লাহ সৃষ্টি করেছেন। তোমাদেরকে এরপর আরও অনেক কিছু তোমরা দেখতে পাবে। যখন হাঁটা চলার পথে অনেক গাছ দেখতে পাবে, আসমানের দিকে তাকালে চন্দ্র দেখতে পাবে, সূর্য দেখতে পাবে, চাঁদ দেখতে পাবে, তারকা দেখতে পাবে। এভাবে আরও অনেক কিছুই তোমরা দেখতে পাবে পৃথিবীতে। এগুলো সবগুলোর সৃষ্টিকর্তাকে তোমরা নিশ্চয়ই বলবে যে আল্লাহ এটা সৃষ্টি করেছেন। আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ের প্রথম পাঠ সম্পর্কে আলোচনা করব। শুরুতে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি মোহাম্মদ সাইদুল হক, পোয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, কাউখালী, রাঙ্গামাটি। দেখো, আজকে তোমাদেরকে যে পাঠটা আমি পড়াবো সেটা হচ্ছে আকাইদ। আকাইদ এটা হচ্ছে তোমাদের ইসলাম ধর্ম বইয়ের একদম প্রথম অধ্যায়ের শিরোনাম, আকাইদ। তাহলে আমরা একটু আলোচনা করি। আকাইদ এই শব্দটা হচ্ছে আরবি। আকাইদ শব্দটা আরবি। দেখো, আকাইদ শব্দটা আরবি, কিন্তু এটা হচ্ছে বহুবচন। এটা হচ্ছে, আমি একটু আরবি লিখছি, তোমরা দেখো। হ্যাঁ, আকাইদুন এটা কি? বহুবচন। নিশ্চয় তোমরা বাংলাতে একবচন বহুবচন পড়েছো। হ্যাঁ, যেমন যদি বলি যে একজন মানুষ, তাহলে এটা একবচন। আর তিনজন হলে, তিনের অধিক হলে বা দুইয়ের অধিক হলে এটাকে আমরা কি বলবো? বহুবচন বলবো। তদ্রূপভাবে আরবিতে এই আকাইদ শব্দটা হচ্ছে আরবি। এই আকাইদ শব্দটা বহুবচন, এর একবচন হচ্ছে কি হবে? আকিদাতুন। আকিদাতুন এটা হচ্ছে একবচন। আকিদাতুন এটা কি? একবচন। এর শাব্দিক অর্থ কি হবে? আমরা শাব্দিক অর্থটা একটু জানবো এখন। দেখো, শাব্দিক অর্থ, শাব্দিক অর্থ কি হবে? দৃঢ় বিশ্বাস। শাব্দিক অর্থ দৃঢ় বিশ্বাস। দৃঢ় বিশ্বাস। তাহলে আমরা এখান থেকে, তোমরা যখন পরীক্ষা হলে ঢুকবে, যখন তোমাদের প্রশ্ন আসবে, তখন নিশ্চয়ই তোমাদের উত্তরগুলো দিতে হবে। যে সৃজনশীল প্রশ্নের মধ্যে একটা জ্ঞানমূলক প্রশ্ন থাকে, আরেকটা থাকে অনুধাবনমূলক, আরেকটা থাকে প্রয়োগ, আরেকটা থাকে উচ্চতর দক্ষতা। এই প্রশ্নগুলোর মধ্যে প্রথম যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে কি হতে পারে? এটা থেকে এই আকাইদ, যেটা এখন তোমাদেরকে শাব্দিক অর্থ বললাম, এটা থেকে একটা জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে। যেমন কি সেটা বলো তো দেখি, কী প্রশ্ন হতে পারে? নিশ্চয়ই তোমরা বলবে যে আকাইদ শব্দের অর্থ কী। নিশ্চয়ই তোমরা এটা বলবে। তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা যখন এই ক্লাসটা যখন অনলাইনে যাবে, তখন তোমরা কমেন্ট বক্সে তোমরা উত্তরটা দিয়ে দিবে। এবং আর কোনো যদি ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, তোমরা আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দেবে। শেষ পর্যন্ত আমি যদি তোমাদের প্রশ্নগুলো পাই কমেন্টসে, তাহলে আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তাহলে একটা জ্ঞানমূলক প্রশ্ন কি হতে পারে? আকাইদ। আকাইদ অর্থ কী? তোমরা একটু খাতায় লিখে নাও, আকাইদ অর্থ কী। এটা কি হতে পারে? জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে। তাহলে আমরা আকাইদ অর্থ কী পড়লাম?
আকাইদ অর্থ পড়েছি দৃঢ় বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। মালাও বলতে পারে, দৃঢ় বিশ্বাস মালাও হতে পারে, যেহেতু আকাইদ এটা বহু বচন, এক বচন হচ্ছে আকিদাতুন। অথবা আরেকটা প্রশ্ন হতে পারে যে আকাইদ শব্দের এক বচন কি, এটাও প্রশ্ন হতে পারে। আকাইদ শব্দের অর্থ কি, এটাও হতে পারে। আকাইদ শব্দটি কোন ভাষার শব্দ, সেটাও হতে পারে। এগুলো হচ্ছে সবগুলো জ্ঞানমূলক প্রশ্ন, নিশ্চয়ই তোমরা এগুলোর উত্তর তোমরা দিতে পারবে। এরপরে আসো আকাইদের আরেকটি অংশ যেটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো যে এই জিনিসটা তোমরা একটু দেখো, এটা হচ্ছে নিশ্চয়ই তোমরা বলবে যে এটা একটা গাছের ঢাল। আরেকটা জিনিস দেখো, এগুলা কি বলো তো দেখি, নিশ্চয়ই তোমরা বলবে যে এটা স্বচ্ছ একটা পানি। হ্যাঁ, তাহলে এই দুইটা জিনিস তোমাদেরকে আমি দেখালাম, যে বলো যে এই দুইটা জিনিস কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। নিশ্চয়ই তোমরা মক্তবের মধ্যে, ফুরকানিয়ার মধ্যে তোমরা একটা সূরা পড়েছো, সূরাতুল ইখলাস, নিশ্চয়ই তোমরা জানো। এরপরও আমি একবার বলছি, তোমরা একটু শুনো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা অর্থ কি? নিশ্চয়ই তোমরা এটা জেনে নিতে পারবে। দেখো, কুল হু আল্লাহু আহাদ, হে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন যে আল্লাহ এক। নিশ্চয়ই তোমরা জানো, যেই পাতা দেখালাম তোমাদেরকে, পানি দেখালাম, এভাবে খোদার সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তাকে আল্লাহ, সব কিছু সৃষ্টিকর্তাকে আল্লাহ। তাহলে আমরা আকাইদের একটা অংশ হচ্ছে তাওহীদ। এই তাওহীদের আলোচনার আগে আমরা আকাইদ কাকে বলে সেটা একটু জেনে নিব। দেখো, ইসলামের এই সংজ্ঞাটা তোমরা খাতায় লিখে নাও। ইসলামের মৌলিক বিষয়সমূহ, ইসলামের মৌলিক বিষয়সমূহ মনে প্রাণে বিশ্বাস করাকে, মনে প্রাণে বিশ্বাস করাকে আকাইদ বলে। আকাইদ বলে। তাহলে আমরা এই সংজ্ঞাটা এখন শিখে ফেলবো। আরেকবার বলি, ইসলামের মৌলিক বিষয়সমূহ মনে প্রাণে বিশ্বাস করাকে কি বলে? আকাইদ বলে। আমরা এখন জেনে গেলাম সেটা। তাহলে আকাইদ কাকে বলে সেটাও তোমরা এখন জেনে গেছো। এরপরে দেখো, আকাইদের একটা অংশ হচ্ছে তাওহীদ। আকাইদের একটা অংশ কি? তাওহীদ। দেখো, আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। দেখো, আকাইদের একটা অংশ কি? তাওহীদ, যেটা আজকে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম পাঠ, এই তাওহীদ। তাওহীদ সম্পর্কে নিশ্চয়ই তোমাদের ধারণা আছে। আমি একটু আগে যে সূরাটা তেলাওয়াত করেছি সেটার মধ্যে তাওহীদের বিষয় একদম পরিপূর্ণ পরিচয় দেওয়া হয়েছে তাওহীদের। নিশ্চয়ই তোমরা সেটা জানো। দেখো, আমি কিন্তু তোমাদেরকে খুব মিস করছি। ক্লাসের মধ্যে যখন তোমাদেরকে পড়াতে যেতাম, তখন তোমরা কিন্তু একজন আরেকজনকে চিমটি খেটে অভিযোগ দিতে যে স্যার আমাকে চিমটি মেরেছে, আমাকে চিমটি দিয়েছে, এরকম অনেক অভিযোগ তোমরা আমাকে দিতে। ওই সময়ে যখন তোমাদেরকে আমি নিষেধ করতাম, তখন তোমরা চুপ হয়ে যেতে এবং মনোযোগ সহকারে ক্লাসগুলো উপভোগ করতে, এবং প্রশ্ন করলে খুব দ্রুত তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করতে এবং উত্তর দিয়ে দিতে। সেই কথাগুলো, সেই কাজগুলো আমি কিন্তু বড্ড মিস করছি। দেখো, তোমরা আরেকটু মনোযোগ দাও। আমরা যেই পাঠটা নিয়ে আলোচনা করছিলাম, তাওহীদ। এই তাওহীদ এটাও কিন্তু আরবি শব্দ। তাওহীদ এটা কি? আরবি শব্দ। তাহলে তাওহীদ অর্থ কি হবে? তাওহীদ অর্থ হচ্ছে একত্ববাদ। তাওহীদ অর্থ কি? একত্ববাদ। তাওহীদ অর্থ একত্ববাদ। তাওহীদ শব্দটা কি? আরবি। এর অর্থ হচ্ছে একত্ববাদ। এর অর্থ কি? একত্ববাদ। আচ্ছা, এরপরে দেখো,
আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে তাওহীদ কাকে বলে। তাওহীদ কাকে বলে? নিশ্চয়ই তোমরা কিন্তু ওই প্রশ্নের উত্তরগুলো জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে কিন্তু হতে পারে, এটা কিন্তু খেয়াল অবশ্যই রাখবে তোমরা। এখন আমরা যে সংজ্ঞাটা লিখব তাওহীদ কাকে বলে, তাহলে তাওহীদ কাকে বলে বলো তো দেখি, পারবে? নিশ্চয়ই তোমরা পারবে। এরপরও আমি আরও একবার বলছি, দেখো, আল্লাহ 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 এক ও অদ্বিতীয়। আল্লাহ এক ও অদ্বিতীয় হিসাবে আল্লাহ এক ও অদ্বিতীয় হিসাবে মনে প্রাণে বিশ্বাস করাকে কি বলে? বিশ্বাস করাকে তাওহীদ, বা একত্ববাদ বলে। কি বলে? একত্ববাদ বলে। নিশ্চয়ই তোমরা এই সংজ্ঞাটা এতক্ষণে শেখা হয়ে গেছে তোমাদের। এখন দেখো, তাওহীদ কাকে বলে? আল্লাহ এক ও অদ্বিতীয় হিসাবে মনে প্রাণে বিশ্বাস করাকে তাওহীদ বা একত্ববাদ বলে। এখন তোমাদের কাজ হচ্ছে, যখনই এই ক্লাসটা তোমরা দেখবে, দেখার পরে তোমরা বাড়িতে একটা কাজ করবে, সেটা হচ্ছে একত্ববাদ সম্পর্কে 5টি বাক্য লিখে নিয়ে আসবে আমার জন্য। কয়টা বাক্য বলছি? 5টা বাক্য লিখে নিয়ে আসবে কিন্তু, ঠিক আছে? আমি কিন্তু তোমাদেরকে বড্ড মিস করছি। একটু আগেও কিন্তু বলছি যে তোমরা যে খুনসুটি খেলতে একজন আরেকজনকে চিমটি মেরে স্যারকে অভিযোগ দিতে, তখন ওই সময়ের কথাগুলো কিন্তু আমি খুব মিস করছি। কিন্তু তোমাদেরকে যেগুলো পড়ানো হয়, তোমরা সেগুলো ক্লাসে খুব সুন্দরভাবে আমাকে উপস্থাপন করতে এবং তোমরা বলতে পারতে। আজকে কিন্তু পড়া দিচ্ছি, অবশ্যই তোমরা এগুলো শিখে ফেলবে, এবং আমার জন্য যখন স্কুল খুলবে তখন তোমরা কিন্তু এগুলো খাতায় লিখে নিয়ে আসবে, আমাকে দেখাবে। দেখো তোমাদের কাজ আচ্ছা হচ্ছে তাওহীদ সম্পর্কে 5টি বাক্য খাতায় লিখো। এই কাজটা তোমাদের জন্য থাকবে, ঠিক আছে? আমি কিন্তু এরপরও এই কোভিড-19-এর সময়ে তোমরা যে স্কুলে আসতে পারছো না, আমিও যে তোমাদের সাথে সাক্ষাৎ করতে পারছি না, এটা কিন্তু আমার খুব কষ্ট লাগছে। কিভাবে তোমাদেরকে বলবো এই বিষয়টা? আজকে এই কাজটা তোমরা করে নিয়ে আসবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।